আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম হামজা জবর আ, লাম মিম জবর লাম। আলাম আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে জবর পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। আলাম তারা, তা জবর তা, র জবর র, তারা। ইলাল হামজা জের ই, লাম লাম জবর লাল। ইলাল আপনাকে বলেছি আলিফের ওপর নিচে যে জবর পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ইলাল লাযিনা জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম জবর লাম, জাল ইয়াজি, লাজি, নুন জবর না, লাযিনা। উতু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা অপেশ উ, তা অপেশ তু, উতু। এখানেও দেখেন আলিফের ওপরে পেশ আছে, তার জন্য আলিফকে হামজা পড়লাম। নসিবাম এখানে ঈদগামে বাগুন না, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। নুন জবর না, সাদ ইউসি, নাসি, বা মিম জবর বাম, নাসিবাম। এখানে ঈদগামে বাগুন না এবং দুই জাবার দুই জের দুই পেশ যদি থাকে তাহলে তাসদীদওয়ালা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে উচ্চারণ করতে হবে। মিনাল মিম জের মি, নুন লাম জানাল, মিনাল কিতাবি খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। কাব জের কি, তা খাড়া তা, কিতা, বা জের বি, কিতাবি। ইউমিনুনা পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে সাকিন থাকলে বা জজম থাকলে ঝোঁক মুড়ে পড়বেন। ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন অপেশ নু, নুন জবর না, নুনা, ইউমিনুনা। বিলজিবতি এখানে অবশ্যই ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে, এটি হচ্ছে কলকলা। এরকম জিবতি এভাবে। বিলজিবতি বা লামজের বিল, জিম বাজের জিব, তাজের তি, বিলজিবতি। ওয়াত্তাগুতি পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া ত যাবার ওয়াত, ত আলিফ বা ত, এখানেও যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। ওয়াইন অফিস গু তাজের তি, গুতি, ওয়াত্তাগুতি। ওয়ায়াকুলুনা পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানেও পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, ইয়া যাবার ইয়া, ওয়াইয়া, কফ অফিস কু, লাম অফিস লু, নুন যাবার না, ওয়ায়াকুলুনা। লিল্লাযিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম লাম জে লিল, লাম যাবার লা, লিল্লা, জাল ইজি, লিল্লাযি, নুন যাবার না, লিল্লাযিনা। কাফারু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা, র অপেশ রু, কাফারু। হ্যাঁ এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন। হা খাড়েবার হা, হামজা পেশ উ, হা উ। অবশ্যই বাতাস বের করে হবে না, শুধু হা। অনেক সময় এই আরেকটি হা থাকে, ওই হায়ের মতো পড়ে নাই, এটি হচ্ছে হা। আর আরেকটি হা থাকে, ওটা হচ্ছে হ্যাঁ, ওটি বাতাস বের করে পড়তে হবে। তো এখানে হা খাড়ে যাবার হা, হামজা পেশ উ, হা উ, লাম আলিফ লা। এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন, চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন। হামজা জের ইম, হা উলাই, আহাদা খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা হাজার আহ, দাল খাড়ে দা, আহাদা। মিনাল এই লামের সঙ্গে মিলবে, মিম জের মি, নুন লাম যাবার নাল, মিনাল। লাযিনা জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, জাল ইজি, লাজি, নুন যাবার না, লাযিনা। আমানু পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। হামজা খাড় যাবার আ, মিম যাবার মা, আমা, নুন অপেশ নু, আমানু। সাবিলা দু জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে, এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন। এখানে জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। সিন যাবার সা, বা ইজের বি, সাবি, লাম আলিফ লা, সাবিলা।
আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।